মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার কি বলি, মেয়ের মতো কেউ? মেয়ে? হ্যাঁ, মেয়ে। মনটা খারাপ থাকলেও ধানু দিদির আনন্দের জন্য এইটুকু করতেই হবে। আর রাজবাড়িতে গেলে বড় রানীমার সঙ্গেও একবার দেখা করে আসতে পারবো। কেন জানি মনে হয় বারবার যে উনি আমার বহুদিনের চেনা। আজ একটু আমসত্ব নিয়ে যাব। হ্যাঁ, ভালো হবে। কি গো ধানু দিদি, চিঠি টিঠি দেবে নাকি? আদিত্যদাকে পৌঁছে দেব? তুমিও পারো ফুলকি। এখন কেউ চিঠি দেয় বলো তো? আদিত্যর সঙ্গে তো আমার টেক্সটেই কথা হয়, চিন্তা নেই। মা, তাই নাকি? ফুলকি তুই ভাই, এই কি হচ্ছেটা কি? এখনো গল্প তোমাদের থামেনি নাকি? ফুলকি রেডি হতে হবে, চলো। আর একটা কথা বলা হয়নি, রুদ্রের সঙ্গে দেখা করে এসেছে। কখন দিবে? তুমি ঠিক আছো তো? জামাই বাবু নিশ্চয়ই তুমি অনেক... হ্যাঁ হ্যাঁ, অনেক কথাই বলছে, কিন্তু আজ আমি রুদ্ররূপ সান্যালের মুখটা একেবারে বন্ধ করে দিয়ে এসেছি। তুমি যা যা বলতে বলেছিলে সেগুলো সব জানিয়ে দিয়ে এসেছি স্পষ্ট। আমি আমার পার্টির একজনের সোর্সে কলকাতার একজন নামী উকিলের সাথে কথা বলেছি। উনি আমাদের হয়ে কন্টেস্ট করবেন। রুদ্র আর কোনোভাবেই ছাড়া পাবে না, সে যে কোর্টেই অ্যাপিল করুক না কেন। তুমি তো অনেক কিছু করে ফেলেছো। করতে হতোই ফুলকি, কারণ রুদ্রই আমাকে শিখিয়ে দিয়ে গেছে, অনেক শিক্ষাই দিয়ে গেছে। তবে সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে যত তাড়াতাড়ি প্রতিবাদ করা যায় ততই মঙ্গল। ঠিক, একদম ঠিক দি ভাই। আরে আসুন 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 আসুন, প্লিজ আসুন। এই কে আছিস? নিয়ে নে ওগুলো। অসময়ে এসে বিব্রত করে ফেললাম না তো আপনাদের? আরে না না, আমি তো সবসময় ফ্রি, ঝাড়া হাত পা। এই কি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন, আগে বসুন বসুন বসুন। আসলে আমরা এলাম বেয়ানের সঙ্গে একটু কথা বলতে। বিয়ের প্রণামী টনামী গুলো তো এবার ঠিক করে ফেলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে বৌদির জন্য না, ওর মনটা খুব খারাপ রয়েছে, বুঝেনি তো? বৌদি তো স্বাভাবিক নয়, খাচ্ছেন না দুদিন ধরে। ডাক্তার এসছেন, ওইখানেই রয়েছে আর কি। তবে তো আমরা ভুল দিনে এসে পড়লাম। না না আন্টি, ভুল দিনে কেন হবে? এসো বাবা, তুমিও বসবে, এসো। হ্যাঁ আপনারা বসুন না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। মা এক্ষুনি আসছেন। আসলে বড় মার তো এরকম লেগেই থাকে, তাই যত্ন করতে হয় আর কি। আপনারা বরং ততক্ষণ চা খান। একবার দেখা করা যাবে কিনা জিজ্ঞেস করব, নাকি কোনো ফাঁকে গিয়ে ঢুঁ মেরে আসবো? ওই ফুলকি, কি হলো? উসকুস করছো কেন? কই না তো। বলছি, একবার বড় রানীর সাথে দেখা করা যাবে? না, আসলে বৌদির শরীরটা তো এখন ভালো নেই। ওই খাবার দাবার ওষুধ এইসব নিয়ে আছে, কারোর সঙ্গে দেখা করছেন না। বুঝতে পারিনি একদম। গায়ে কি করে চা পড়ে গেল কে কে জানে। বলছি, আমাকে না একবার বাথরুম যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এসো না। না না আদিত্য দা, আগের দিন তো এসেছিলাম, আমি চিনে গিয়েছি, আমি যেতে পারবো। তোমাকে আর যেতে হবে না আমার সাথে।
বড়রানীমাকে খাওয়াতে হবে ইওর হাইনেস, এরপরে স্টারভেশনে শরীর কিন্তু খারাপ হবে। কি যে হলো হঠাৎ করে দিদির, কিছুতেই খেতে চাইলো না। আপনি কিন্তু প্রত্যেকদিন দিনে দুবেলা করে আসবেন। অবশ্যই ইওর হাইনেস, অবশ্যই আসছি। বাথরুম থেকে একটু আসছি ম্যাডাম। আপনারা উঠবেন না, দয়া করে বসুন। আমি সত্যিই দুঃখিত আপনাদের এতক্ষণ এখানে এভাবে বসিয়ে রাখলাম। আসলে দিদির শরীরটা ভালো নেই তো, তার মধ্যে এমএলএ, বুঝতেই পারছেন সকাল থেকে মানুষজনের ফোনের পর ফোন চলেই আসছে। এ কি শুধু চা কেন, জল খাবার আসেনি? কি করছেন কি বলুন তো, আমরা কিন্তু খেয়ে এসেছি, আজ খাবো না। না তা বললে শুনবো কেন? আপনারা কি আমাকে না খাইয়ে ছেড়েছিলেন? আমিও ছাড়বো না, খেতেই হবে। তোমরা যাও, জল খাবার নিয়ে এসো। যাও, আমি খাবো না, খাবো না আমি। ছোট রানীমা জানলে কিন্তু বকা দেবেন। খেয়ে নিন রানীমা। বলছি তো আমার খাবার ইচ্ছে নেই, তোমরা যাও না এখান থেকে, যাও। তোমার বুঝি খেতে ইচ্ছে করছে না? আমি খাইয়ে দেব। আমি তোমার জন্য আমসত্ত্ব এনেছি, খাবে? আমসত্ত্ব কিন্তু দুধ দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তাই? কই গো, দাও দাও। এই যে। হার হাইনেস জানেন যে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, জানবে না কেন? বাড়ির বাকিরাও তো এসেছে। আজকে আমি তোমায় এত সুন্দর করে খাইয়ে দেবো না, তোমার মনটা একদম ভালো হয়ে যাবে, আর না বলার জায়গায় থাকবে না। দাও দেখি দুধটা দাও। এই এই তুমি তুমি কে গো? হ্যাঁ, আমি কে? এই রে, আমি কে এটা তোমায় এখন বলবো, বোঝাবো, ততক্ষণে যে দুধটা ঠান্ডা হয়ে যাবে, তখন যে খাওয়ার মজাটাই মাটি হয়ে যাবে, তাই না? ও তাই না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, তুমি ভাবোই না আমি তোমার কি বলি, মেয়ের মতো কেউ? মেয়ে? আমার মেয়ে? মেয়ে? হ্যাঁ, মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।